আসসালামু আলাইকুম। অনেকেরই জানার যথেষ্ট কৌতূহল রয়েছে যে খাঁচায় মুরগি লালন পালন করার ক্ষেত্রে লিটার ব্যবস্থাপনা কিভাবে করতে হয়, অর্থাৎ লিটারগুলো কিভাবে পরিষ্কার করতে হয়। আজকে আমি মূলত আপনাদেরকে দেখাবো যে এই খাঁচা থেকে আমরা যে লিটারগুলো পাই সেই লিটারগুলো কিভাবে আমরা এখান থেকে সরাবো। এই সরানোর জন্য আমাদের কি কি করতে হয় দেখুন একটু। তার জন্য আমাদেরকে আগে একটু ডিম দেখি ডিম কয়টা পারছে, ডিমগুলো একটু বের করে নিতে হবে। প্রতিদিনই যেহেতু ডিম পারে, আজকে অবশ্য এখনো মুরগির ঘরে কেউ ঢোকেনি। আমি আজকে সারাদিনে সকালে একবার পানি দিছিলাম আর খাবার দিছিলাম, খাবার দেওয়ার পর আর ঢোকা হয়নি। আর আর যেহেতু কেউ ঢোকেনি যার কারণে কিছু ডিম অলরেডি পারছে। এখানে 3টা ডিম আমি অলরেডি পেয়ে গেলাম, আরও পারবে মোটামুটি 8-10টা ডিম উপর থেকেই পারে, নিচের দিকেও 6-7টা ডিম পারে, নিচের দিকে একটু নিচেও ডিম থাকে নর্মালি। তো দেখি এখানে ভয় পায় তো যার কারণে লাফালাফি করে। এটা একটু দিয়ে দেই। এখান থেকেও 3টা ডিম, এইগুলো যেহেতু কেবল ডিমে আসছে যার কারণে আপনাদেরকে এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে এই ডিমগুলো একটু সাইজে ছোট হয়। আর এ পাশে দেখি, এ পাশে এখনো ডিম পারেনি অবশ্য একটাও। তাহলে এখানে এই 3টা রেখে দেই। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে এই যে এখানে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন কিনা, একটু কাছে নিয়ে আসো দেখি ক্যামেরাটা। এই যে এগুলো দেখাও, এই যে এখানে এই পলিথিন দেওয়া আছে, এই পলিটা এখান থেকে সরে দেবো। তার জন্য এই যে 4 সাইডে 4টে ইটের টুকরো রাখছি, যাতে করে এই ইটের টুকরোর কারণে এগুলো সরে না যেতে পারে, অর্থাৎ নড়ে না যেতে পারে। এই ইটের টুকরোগুলোকে আগে সরাতে হবে। সরানোর পর এখান থেকে যে কাজটা করতে হবে, একটু নিচে এই যে জায়গাটা দেখো, এখান থেকে যে কাজটা করতে হবে, এই দুই পাশটা দুই দিক থেকে একটু আটো করে দিতে হবে যাতে করে এটা মিলে না যায়। বাস হয়ে গেছে। এখন এই পাশের যে 2টা ইট আছে এই 2টা ইটও সরে দিতে হবে। দেই সরে, এই যে সরে দিলাম। সরে দেওয়ার পর এই যে এই পলিথিনটা আছে দুই পাশটা ধরে একদম মাঝামাঝি নিয়ে আসতে হবে। মাঝামাঝি নিয়ে এসে এক জায়গায় করতে হবে এবং এই যে এই অংশটাকে একদম বদ্ধ করে দিতে হবে। এই যে এইভাবে ধরতে হবে। ধরে যদি আমি এখন ধীরে ধীরে টানি তাহলে এই ময়লাগুলো সহ এই পলিথিন পুরোটাই এখানে চলে আসবে। এই যে এইভাবে ধরতে হবে, এতে করে ময়লা অবশ্য হাতেও লাগে না, সমস্যা হয় না। এইভাবে টানতে হবে। এই যে হয়ে গেছে প্রায়। এইটা টানা হয়ে গেছে। এখন আগে প্রথমেই কি করব, এটা এখানে রেখে দিলাম, এটা নিয়ে যাব, এটা পুকুরে ছেড়ে দেব না। এখানেতে এই যে এগুলো আবার আছে ত্রিপল যেহেতু দেওয়া হয়, এই ত্রিপল আবার এখানে আবার দিয়ে দেব। আমি প্রথমে ত্রিপল দিয়েছিলাম, পরে পলিথিন ক্রয় করছি। 2টার ভিতর থেকে দেখলাম যে ত্রিপলের থেকে পলিথিনে বেশি সুবিধা হয়। পলিথিনে একদম পরিষ্কার করতেও সুবিধা হয়, তাছাড়া পলিথিন খুব একটা ময়লাগুলো নিচের দিকেও যায় না, ভিজে থাকে। ত্রিপলটা অনেকটা ভিজে থাকে, যার কারণে ত্রিপলের থেকে পলিথিনই সুবিধা হয়। এখন ওই দিক থেকে টানিয়ে নিতে হবে, এই পাশ থেকে আমাকে টানিয়ে নিয়ে একদম এই মাথায় নিয়ে আসতে হবে টানতে টানতে। এই যে মাথায় নিয়ে আসলাম, ও পাশটাও মাথায় নিয়ে আসতে হবে। আপনারা ঠিক ভিডিওতে কতটুকু বুঝতে পারতেছেন সেটা তো আমি আসলে বুঝতেছি না, তবে এই কাজটা আসলে অতটা কঠিন না, খুব সহজ। মোটামুটি 2-4 মিনিট সময় দিলেই এখানে কাজ হয়ে যায়। যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি যার কারণে একটু হয়তো বা কাজটা একটু স্লো হচ্ছে। এখন এখানে আমি এই যে ইট দুটো ছিল সেই ইটের টুকরো দুটো আবারও দিয়ে দেব। এইটাতে আবার ওই পাশেরটাও দিয়ে দেব, দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পর নিচের দিকে ওই অংশটা আবার একটু ঠিক করতে হবে। আপনারা একটু যদি খেয়াল করেন দেখতে পাবেন হয়তো বা এই যে এই অংশটা ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করে এখানে আবার এই ইট দুটো দিতে হবে, তাহলেই এটা একদম সেট হয়ে বসে থাকবে। এবং এখানে নিচের যেটা আছে সেটা টানতে একটু হয়তো বা সমস্যা মনে হইতে পারে। দেখুন আসলে কঠিন কিছুই না, খুবই ইজি জিনিস। এটা প্র্যাকটিক্যালি দেখলে অনেক বেশি সুবিধা হয়।
এখন এই যে এই অংশটা এখানে একটু রাখছি, এখানে রাখার কারণ হচ্ছে এখানে এই যে কিছু খাবার পরে এই যে এখান থেকে যে আছে আপনার পাইপ দেওয়া আছে, এখান থেকে ওরা ছিটে ছিটে ফেলায়, যেহেতু ঠোকরাটুকরি করে ঠোকরে ফেলে দেয়। এতে মুরগি কিছুটা ওয়েস্ট করবে, এটা খুব স্বাভাবিক। আর এটা হচ্ছে যেটা নষ্ট করে সেটা এদের ভিতরেই পড়ে আর কি, হিসেবের ভিতরেই পড়ে, কারণ ওদেরকে যে খাবার দেওয়া হয় সেই খাবারের ভিতর থেকে ওরা নষ্ট করে। মোটামুটি দেশি মুরগি কিন্তু অন্য অন্য মুরগির তুলনায় খায়ও কম। এখন নিচেটা যদি আমরা টানি, নিচে এখানে আমি একটু ইটের টুকরো দিয়ে রাখছিলাম, সেটাকেও একটু সরে নিচ্ছি, এই যে সরে নিচ্ছি, এইটাকে টানবো। দেখুন ময়লা কিন্তু প্রচুর, ময়লা যে কম তা না, এখানে একটু এই বাকিটাও সরে দিচ্ছি। এখানে এই যে দেখুন প্রচুর খাবার ফেলাইছে, খাবার ফেলানোর কারণ হচ্ছে এখানে পাইপ দেওয়া হয়নি, এটাতে পাইপ দিতে হবে, একটা সময়ের অভাবে দিতে পারতেছি না, যার কারণে এখানে এই যে পট দিচ্ছি, পটে খাবার দিলে প্রচুর পরিমাণ খাবার নষ্ট করে, এখানে কিন্তু অনেক খাবার নষ্ট করে ফেলছে, প্রতিদিনই এই পরিমাণ খাবার নষ্ট করে। যাই হোক, আমি এটাকে এখন এইভাবে ধরবো, ধরে এই মাথা ধরবো, এরপর এই অংশটাকে আবারও এই যে এইভাবে ধরবো, ধরে এইটা টানবো। এখন এই যে এই আগালটা, এই পাশের এই আগালটা ধরবো, আবারও টান দেবো, এইভাবে পুরো যে পলিথিনটা আছে সেই পলিথিনটাই এখান থেকে টেনে বের করব। আর এই পলিথিনগুলোর দাম কিন্তু একেবারে আহামরি খুব একটা বেশি না, এই পলিথিনগুলোর দাম হচ্ছে আপনার নেবে কেজি 200, আমি যেখান থেকে নিছি মোটামুটি আমাদের স্থানীয় বাজার থেকেই নিছি, এখানে দাম পড়েছিল আমার 270 টাকা। আচ্ছা, এখন আগে এইটাকে সেট করে দেবো, সেট করে দিয়ে পরে এগুলো পুকুরে যা ফেলাবো। সেট করার জন্য আমার আরও একটা পলিথিন ছিল, সেইটা দেবো ওখানে। এই যে পাশে একটা পলিথিন আছে, পলিথিনটা নিচে দেবো। পলিথিন নিচে দিলে পানি নিচে যায় না, আর ত্রিপল দিলে পানি নিচে যায়, তখন মেঝেতে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে। আর যাতে করে কোনো রকম দুর্গন্ধ না সৃষ্টি হয় এই কারণে আসলে আমি পলিথিন দিই। মুরগির ঘরে কিন্তু ওই পরিমাণ দুর্গন্ধ থাকে না, অর্থাৎ অনেকেই হয়তো বা মনে করতে পারে যে পোলট্রি এখানে হয়তো বা অনেক দুর্গন্ধ থাকতে পারে না, যেহেতু প্রতিদিন পরিষ্কার করতে হয় অথবা একদিন 2 দিন পর পর পরিষ্কার করতে হয়, যার কারণে খুব একটা সমস্যা হয় না এখানে। আর এটা তো একটা পরিত্যক্ত ঘরই বলা যায়, যেহেতু এখানে মুরগি পালন করা হচ্ছে, এখানে একটু হালকা দুর্গন্ধ হলেও তেমন কোনো সমস্যা নেই, কিন্তু খুব একটা সমস্যা হয় না নর্মালি, যেহেতু পরিষ্কার করার পরে ঘন ঘন, যার কারণে সমস্যাটা হয় না। আসলে আমি এটাকে একটু সেট করে নিচ্ছি। ঘরটা একটু আটসিটা তো, যার কারণে একটু হয়তো বা সমস্যা হয়। যে কোনো জিনিস একটু যদি জায়গা বড় হয় সেটাই সবচেয়ে ভালো। এখানে একটু ইট দিয়ে রাখবো, ইট দিয়ে ওই দিক থেকে টান দিলে তাহলে এই দিক থেকে আর যাবে না ওদিকে, আর ইটটা না দিলে ওই দিক থেকে যখন টান দেবো তখন এইটা আবার ফির ওইদিকে চলে যাবে। আচ্ছা, এখানে সেট হয়ে গেছে। এখন এই অংশে এই দিক থেকে এটাকে টেনে নেব, টেনে নিলে একটু টান টান হয়ে থাকবে নিচের দিকে। এবং এখানে আমি কি করব, এখানে এই যে ইট আছে, এখানে বাতিটা যেটা ছিল সেটা এখানে দিয়ে দেব, দেওয়ার পর এই যে ইটটা এখানে দিয়ে দেব, আর একটা ইট এই পাশে টান টান করে দিলাম, বাস হয়ে গেল। মোটামুটি এখানে উপরের দিকেও আমার একটা তাক যেহেতু রয়েছে, এটা তো 3 তলা, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা হয়তো বা জানেন এটা 3 তলা। এই উপরের এই অংশের এইটাকেও এখান থেকে সরিয়ে নিয়ে এখানে আর একটা কাগজ দিয়ে দেব, তাহলে এখানে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে টয়লেট পরিষ্কার করার কাজ। এটা মোটামুটি প্রতিদিন করতে হয় না, আমি নর্মালি এটা 3 দিন পর পর করি। তবে সবচেয়ে ভালো হয় কি প্রতিদিন যদি করতে পারেন সেটা ভালো, কারণ প্রতিদিন করলে ওদের অর্থাৎ মুরগির নাকে যে অ্যামোনিয়া গ্যাসটা যাওয়ার সম্ভাবনা থাকে সেটাও আর থাকবে না। আর যদি গ্যাপ দিয়ে করেন তাহলে কিছুটা অ্যামোনিয়া গ্যাস তো এর ভিতর জমবেই, সেই গ্যাসটা মুরগির নাকে যাবে। মুরগির নাকে যত অ্যামোনিয়া গ্যাস কম দিতে পারবেন তত মুরগির রোগবালাই কম হবে। খাঁচায় মুরগি পালনের সবচেয়ে সুবিধা হচ্ছে মুরগির অ্যামোনিয়া গ্যাস থেকে দূরে থাকে, আর অ্যামোনিয়া গ্যাস থেকে দূরে থাকার কারণে এইটা মোটামুটি বলা যায় যে 80 থেকে 90% রোগবালাই কম হয়। আপনি যদি মুরগি লালন পালনের ক্ষেত্রে মেঝেতে লিটারের সাহায্যে মুরগি লালন পালন করে, সেখানে যে রোগবালাইয়ের সম্মুখীন হবেন আপনি খাঁচায় মুরগি পালন করলে ঠিক অতটা রোগবালাইয়ের
সম্মুখীন হবেন না। তবে যে কাজই করেন সেখানে কিছুটা অভিজ্ঞতার তো অবশ্যই দরকার আছে। অভিজ্ঞতা ছাড়া আসলে কোনো কাজই ভালো হয় না, এটা অবশ্যই মানতেই হবে। কারণ অভিজ্ঞতা একটা জিনিস যেটা আসলে অর্জন করতে হয়, এটা কেউ কাউকে দিতে পারে না, এটা নিজেকেই অর্জন করে নিতে হয়। কাজ করতে করতে এই অভিজ্ঞতা অর্জন হয়ে যায়, কাজে না নামা পর্যন্ত অভিজ্ঞতা অর্জন হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো যাই হোক বন্ধুরা, আপনাদেরকে আসলে দেখালাম যে এই বিষয়টা কীভাবে পরিষ্কার করা হয়। এখন দেখুন এখানে টোটালি যে এই যে ত্রিপল আছে, এখানে নিচে পলিথিন আছে, উপরে পলিথিন আছে, এগুলো সব ফ্রেশ। এখন কি করবে, এখন এরা টয়লেট করবে, আবার নিচে এরকমভাবে নেট থেকে পড়বে, পড়তে পড়তে এইটাতে একটু বেশি পরিমাণ হয়ে যাবে। আমাদের সময় হবে যখন 1 দিন 2 দিন বা 3 দিনের মধ্যেই আমরা এটা পরিষ্কার করে দেবো। সর্বোচ্চ আমরা এখানে 3 দিনের বেশি এই ত্রিপলগুলো রাখি না, 3 দিনের মধ্যেই পরিষ্কার করে দিই। তবে 2 দিনেও পরিষ্কার করি, মাঝে মাঝে 1 দিনেও পরিষ্কার করি। এইটা আসলে নির্ভর করে আমি বা আমার আব্বাও মাঝে মাঝে এখানে দেখাশোনা করে। আমরা দুইজন আসলে কে কতটা কোন সময় ফ্রি থাকতেছি। আমরা যখন একটু বেশি ফ্রি থাকি তখন 1 দিন পর পর বা প্রতিদিনই পরিষ্কার করি। যখন ফ্রি কম থাকি তখন সর্বোচ্চ 3 দিন। 3 দিন গেলে যত ব্যস্তই থাকি না কেন এটা পরিষ্কার করেই দিই। কারণ যদি বেশি সময় আমরা এখানে এই টয়লেটগুলো এই ত্রিপলেই রেখে দেই এবং পরিষ্কার না করি এখান থেকে, তাহলে খুব দ্রুতই এদের রোগবালাই ছড়িয়ে যাবে। আর আপনারা জানেন হয়তোবা সারা বাংলাদেশেই মুরগির রোগবালাই চলতেছে এই মুহূর্তে এবং মুরগি নষ্ট হচ্ছে। তবে আল্লাহর রহমতে এই মুরগিগুলোর বয়স 1 বছর প্রায় 5-6 মাস হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমার কোনো রোগবালাই হয়নি এবং আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখান থেকে আমি ভালো পরিমাণে ডিম পাচ্ছি। আর নিচের যে মুরগিগুলো দেখতেছেন কতটুকু দেখতে পাচ্ছেন, আচ্ছা আমি আলাদা করে দেখে দেবো। এই মুরগিগুলো নর্মালি ডিমে আসছে কেবল, তবে এখন পর্যন্ত কোনো রকম কোনো রোগবালাইয়ের সম্মুখীন হয়নি। যাই হোক, আপনাদেরকে যে বিষয়টা দেখানোর ছিল, আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। আজকের ভিডিওটা আর বড় করছি না, দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।